মানসিক ভারসাম্যহীন স্বামীর খোঁজে সংবাদ মাধ্যমের দ্বারস্থ স্ত্রী। ঘটনার বিবরণে জানা যায়, ৬ অক্টোবর সকাল আনুমানিক প্রায় ৬টা নাগাদ গৌতম সাহা নামক ওই ব্যক্তি বাড়ি পুরাতন বাটকারা অফিস সংলগ্ন কৃষ্ণনগর এলাকায় নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর আর বাড়ি ফিরে আসেনি। সকাল ৬টা নাগাদ ওনার স্ত্রী ঘুম থেকে উঠে স্বামী গৌতম সাহাকে খুঁজে পাচ্ছিলেন না। সারা বাড়ি ছুটাছুটি করার পর ওনার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তৎক্ষণাৎ গৌতমের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ফোন যায়, কিন্তু ওনার কোনো সন্ধান পাওয়া যায়নি। বাধ্য হয়ে পরিবারের লোক থানায় জিডি এন্ট্রি করেন। মঙ্গলবার ৪ দিন হতে চলল, কোনো সন্ধান পাওয়া যায়নি ওনার। তাই অসুস্থ স্বামীর নিখোঁজ হওয়ার খবর জানিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় ওনার স্ত্রী সুস্মিতা শাহ। সংবাদ মাধ্যম ও আরক্ষা দপ্তরের কাছে আবেদন করেন অসুস্থ স্বামী যথাসম্ভব খুঁজে বের করে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য। ৬ তারিখ সকাল ৬:45টায় আমি উঠে দেখি যে গেটটা খোলা। তখন আমার শেষ অসুস্থ। সেপ্টেম্বরের 18 তারিখ রাত্রেবেলা বিশ্বকর্মা পূজার দিন এর আমরা আইএলএসে ভর্তি করি। আর তার স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক। এতে সিটি স্ক্যান এমআরআই রিপোর্টে আছে যে তার মাথাতে ব্লাড ক্লট হয়ে আছে। তো 29 তারিখ সেপ্টেম্বরের 29 তারিখে ওদের ডিসচার্জ করা হয়। বাড়িতে আনছি আমরা শুক্রবার দিন 29 তারিখ। আর এই শুক্রবার দিন সকালবেলা ৬ তারিখ শুক্রবারের সকালবেলা আমরা পাইতেছি। এক সপ্তাহের মধ্যে তার বাড়িতেও কথাবার্তা একটু ডিস্টার্ব আছে। ডাক্তার কইই দিচ্ছে যে একটু ব্রেনটাতে ক্লট হওয়াতে একটু ডিস্টার্ব তো থাকবেই। তো সকালে উঠে যখন আমি গেটটা খোলা দেখছি, তখন আমার একটু সন্দেহ হলো যে বাথরুমে নাকি। আমি বাথরুম টাথরুম সব চেক করে দেখলাম সে নাই কোনোখানে। তো আমি একটু সম্ভবত দিদির বাড়ি হইব, একটু ফোন টোন করছি, দিদি তোমরা বাড়িতে আসছেন না। একটু বন্ধু বান্ধবের কাছে ফোন করছি যেখানে যেতে পারে না। তো ঘন্টাখানেক গেল। 1 ঘন্টায় তো আর আমি কিছু বুঝতে পারতেছি না। আমি আশা করতেছি আয়া পড়বো ঘন্টাখানেকের মধ্যে, কিন্তু আইতেছে না। তারপরে আরো কিছু ঘন্টা যাওয়ার পরে আইতেছে না। অসুস্থ মানুষ এতক্ষণ কই যাইবো, তার কাছে টাকা পয়সাও আসছিল না, খুশি আসছিল না। তারপরে একটু চিন্তা হইতেছে যে অসুস্থ মানুষ কই যাইবো। তারপরে সবখানে ফোন টোন করে দেখি কোনখানেই গেছে। তখন একটু ভয় হইতেছে। তখন আমরা থানাতে গেলাম। থানাতে যাওয়ার পরে ওসিবাবু কইলো যে আপনারা 24 ঘন্টার আগে তো এন্ট্রি করতে পারতেন না, তাহলে পরের দিন সকালে এন্ট্রি করেন, আর 24 ঘন্টা আপনারা নিজের মতো নিজেরা ঢুকেন। ওই দিন তো আমরা একদম সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই আমরা প্রচন্ড সব দিকে খোঁজাখুঁজি করছি, কিন্তু কোনখানে কিছু পাইলাম না। পরের দিন আমরা এন্ট্রি করলাম থানাতে। এরপরে তো এটা গেল পুলিশ বাবুরার হাতে, তারা এটা দেখাশোনা করতেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নেই।